জুবিন গার্গের দেখা পাবেন প্রকৃতির বুকে। টিয়কের একদল তরুণের অনন্য প্রয়াস। লোহিতের চরে গড়ে তুলেছেন এক অরণ্য। অরণ্যের নাম জুবিন সেউত চাপড়ি। প্রাণের শিল্পী জুবিন গার্গ প্রকৃতির জন্য করে গেছেন বহু কাজ। শিল্পী জুবিন শারীরিকভাবে হারিয়ে যাওয়ার পর থেকে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে নানা জনে করে গেছে নানা কাজ। এটাই প্রাণের শিল্পীর প্রতি মানুষের ভালোবাসা। এটা টিয়কে ব্রহ্মপুত্রের চরের পরিবেশ। একদল তরুণ তরুণী নেমে পড়েছেন প্রাণের শিল্পীকে পরিবেশের মাঝে জীবন্ত করে রাখার প্রয়াসে। প্রথমে জুবিন গার্গের ছবিতে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় এই প্রচেষ্টা। ব্রহ্মপুত্রের চরে নতুন করে গড়ে উঠেছে রূপক টায়ুং নামে এক যুবকের নেতৃত্বে এই অরণ্য। এই অরণ্যে থাকবে শুধু শিমুল গাছ। বিশাল এই চরে ইতিমধ্যেই রোপণ করা হয়েছে বহু শিমুল গাছ। অঞ্চলটি একসময় ছিল দুষ্প্রাপ্য শকুনের বসস্থান, কিন্তু কালের স্রোতে এখন আর এখানে শকুন নেই। অতীতের দিনগুলো ফিরিয়ে আনার প্রয়াস যুবক দলের। জানালেন কিভাবে প্রচেষ্টা চালিয়েছেন জুবিন গার্গ, কিভাবে জীবন্ত হয়ে থাকবেন। চাওক, এই বিষয়টো মই প্ৰায় 3 বছৰ আগতে চিন্তা কৰিছিলোঁ। চিন্তা কৰাৰ পিছত এতিয়া 2 মাহৰ আগত একক প্ৰচেষ্টাৰে গোটেই হাজাৰ হাজাৰ বিঘা মাটি খালী আছে। মই চালোঁ গোটেই চাপৰিখিনি মই ঘূৰোঁতে প্ৰায় 3-4 ঘণ্টা লাগিলে। মই ভাবিলোঁ যে ইয়াত শিমলু গছৰ বাহিৰে একো নহ'ব। গতিকে প্ৰথম 2 মাহ মই শিমলু গছ 200 ওপৰত মই শিমলু গছ ৰুলোঁ। জুবিন সেউজ চাপৰি নামেৰে নামাকৰণ কৰা হওক, য'ত জুবিন দাই অকল সংগীততে সীমাবদ্ধ নাথাকি তেওঁ গছ গছনি ৰুই ভাল পাইছিল, পশু পক্ষী ভাল পাইছিল। ঠিক তেনেকৈ ৰাইজে আলাপ আলোচনা কৰি কম সময়ৰ ভিতৰতে জুবিন সেউজ চাপৰি নামে নামাকৰণ কৰা হ'ল। তরুণীরাও নেমে পড়েছেন এই প্রচেষ্টায় সহায়তার জন্য। হয়, এইটো আমাৰ ওপৰ শগুনপৰা আলিমুৰ বৰমথাউৰি এইটো সমীপত থকা আমাৰ বালি চাপৰি। আৰু সকলোৱে মিলি ইয়াত জুবিন সেউজ চাপৰি নামাকৰণ কৰা হৈছে আৰু সকলোৱে মিলি ইয়াত শিমলু গছ ৰোপণ কৰা হৈছে। আছে আজি 200-300 মান মানুহ আহিছে, সকলোৱে আজি আমি ৰুলো। এভাবেই প্রকৃতির মাঝে প্রকৃতির সন্তান জুবিন গার্গ চিরদিন অমর হয়ে থাকবেন। যেভাবে তিনি প্রকৃতিকে ভালোবেসেছেন, তাকেও এভাবে প্রকৃতির সঙ্গে সবসময় সম্পৃক্ত করে রাখবেন অসমের প্রতিটি মানুষ। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।